নর্দার্ন ইউনিভার্সিটির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রেজেন্ট দেওয়ার জন্য এই লিঙ্কটাকে সবসময় ফলো করবা। একটা লিঙ্ক আমাদের পুরো সেমিস্টার জুড়ে এই একটা লিঙ্কেই তোমাকে প্রেজেন্ট দিতে হবে। আগে তোমরা অনলাইনে দেখা যেত প্রতিদিনই একটা প্রেজেন্ট লিঙ্ক দেওয়া হয়তো, এইগুলা না, আমার সবসময় এই একটা লিঙ্ক, এটা একটু মাথায় রাখবা। এটা যদি অনেক সময় পোস্ট করতে করতে একটু নিচে যায় তাহলে একটু স্ক্রল ডাউন করবা, আর আমি চেষ্টা করব সবসময় এটাকে টপে রাখার। তারপরেও যদি স্ক্রল ডাউন হয় তোমরা একটু খেয়াল রাখবা যে এখানে লেখা আছে দিস ইজ ইউর ডেইলি অ্যাটেন্ডেন্স শিট, এইটা এই একটা লিঙ্ক। তাহলে এখানে ক্লিক করলে তোমাদের এই শিটটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমি যে ডেটটা দিব, যেমন এই ডেটগুলোতে আমাদের ক্লাস এক্সিকিউট হয়েছে, আমি যে ডেটগুলো দিব সেই ডেটের নিচে তোমরা তোমাদের রোলটা দিয়ে দেবো। অনেকে কমেন্টস করেছো, এখন ওই কমেন্টসটা আমরা কাউন্টে নিতে চাচ্ছি না। এই ডেটে ওইটা পরের হিসাব, বা ওইটা ওই সময় আমাদের শিট রেডি ছিল না বলে তোমরা ওইভাবে কমেন্টস করেছো, তো ওইটা বিষয় না। তো এখন কিভাবে প্রেজেন্ট দিবা সেটা বলছি, আর পিছনে যে ক্লাস হয়েছে সেটা কিভাবে প্রেজেন্ট কাউন্ট হবে সেটা আমি তোমাদেরকে বলছি। তো আমাদের সামনের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে 7/6/24 এবং 8/6/24। আমি এখানে ডেটটা দিয়ে দিচ্ছি, ডেটটা দিয়ে দিলাম। এখন এই ডেটে তোমরা প্রেজেন্ট দিবা। এখন এইখানে দেখো তোমাদের এই শিটে হচ্ছে তোমাদের কাউন্ট হবে। আমি যে এই 8/6 দিলাম, ওখানে ডেট দেওয়ার সাথে সাথে এইখানে ডেট চলে আসছে। এখন আমি এখান থেকে ধরো আমি 2টা বা 3টা রোল কপি করে নেই, তোমাদের সবার রোল তো আমার মুখস্থ নাই, জাস্ট দেখানোর জন্য। তুমি কি করবা যে 7 তারিখে, আমি আবার এখানে ডিলিট করে দিচ্ছি, 7 তারিখে তুমি এই যে প্রেজেন্ট দিলা। তো 7 তারিখে প্রেজেন্ট দেওয়াতে তুমি তোমারটা রোলটা লিখলা, দেখো 7 তারিখে গিয়ে আমাদের অটোমেটিক প্রেজেন্ট হয়ে গেছে, এই যে 3টা রোলেই প্রেজেন্ট হয়েছে। আমি মাঝখান থেকে যদি আরো 2-1টা নেই, নিয়ে আমি এই যে দেখো কপি দিচ্ছি, এখানে পেস্ট করছি, 1 ঘর ফাঁকা দিয়ে করছি, 5 ঘর কোনো বিষয় না। দেখো এখানে আমি এই সিরিয়ালে দিলেও ও ম্যাচ করে নিয়েছে কোন জায়গা থেকে আমি প্রেজেন্টগুলো দিলাম। তো এটা হচ্ছে বিষয় যে তোমরা এরকম দিবা এবং একসাথে 2টা প্রেজেন্ট দিবা। এটা কপি, এটা এখানে পেস্ট, পাশাপাশি 2টা ঘরে দিবা। তাহলে দেখো যে এই রোলটা 38 রোলের 2 দিনই প্রেজেন্ট হয়েছে, 7-8। দেখো 38 রোলের দেখো এই যে 7-8 2 দিন প্রেজেন্ট হয়েছে। আর এখানে মিড টার্মের মার্কস আছে, এটা আসলে অন্য ব্যাচের ছিল, আমি এইটা এখন আপাতত ডিলিট করছি না, বা আচ্ছা করেই দিচ্ছি, আচ্ছা একটু পরে করছি। তো যাই হোক, তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রতিদিন ওই শিটটা তোমাদের ওপেন হবে, ওপেন হওয়ার সাথে সাথে এখানে ডেট এক্সিকিউট হবে, তোমরা এখানে প্রেজেন্ট দেবে। এখন কোনো কারণে যদি রিপিট হয়, দেখা গেছে যে এই রোলটা এই ঘরে তুমি 2বার দিছো, এটা 2বার দিলে কিন্তু কোনো লাভ নাই, ওখানে কাউন্ট একবারই হবে। আচ্ছা, এখন হচ্ছে যে তুমি আমি কি করব যে বুদ্ধি করে আমি এইখানে আরো দিয়ে রাখবো, স্যারে তো এখানে দেবেই, তো আমি তো এটা যখন ডেট দিতে যাব তখন তো আমি তোমার রোল পেয়ে যাব, তখন তোমার রোলটা ফেলে দেব। আচ্ছা, এখন হচ্ছে যে তুমি ক্লাস করো নাই, আমি পিছনে ক্লাস করি নাই, আমি তাহলে এখানে দিয়ে দিই, আমি এই শিটগুলো প্রোটেক্ট করে দেবো, এই ঘরগুলো কলামগুলো প্রোটেক্ট করে দেবো, অর্থাৎ মানে পাসওয়ার্ড, সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে দেবো, তাহলে তুমি আর পিছনে দিতে পারবে না, ডেইলিটা ডেইলি দিতে হবে। তো কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এভাবে কেন নিচ্ছি, তো তুমি প্রেজেন্ট নেওয়ার সময় আমি ডেকে নিলে এতজনের স্টুডেন্ট অনেকটা সময় কিল হবে, তারপরে হচ্ছে যে তুমি যখন লিখবা তাতেও সময় নষ্ট হবে। তো সেই লেখাটা যদি একটু ডিজিটাল ফরম্যাটে লেখো তাহলে আমরা ডিজিটাল ফরম্যাটে একটা প্রেজেন্ট পাবো এবং এখানে কাউন্ট করতে আমাদের অনেক সুবিধা হবে। তো এতটুকুর জন্যই আসলে এই সিস্টেমটা করা। তো কোনো এটাকে মানে প্যানিক হওয়ার কোনো দরকার নাই, তুমি জাস্ট লিঙ্কে ক্লিক করবা, এখানে ডেট আসবে, ডেটের নিচে তোমার রোলটা বসিয়ে দিবা। তো গুগল শিটে তোমরা জানো যে একটা ঘর যদি কেউ ধরে থাকে তাহলে তুমি একটা কালার দেখতে পাবা, তাহলে বুঝতে পারবো ওই ঘরে কেউ কাজ করতেছে, এবং তুমি সেই ঘরটা সেলটাকে সিলেক্ট করতে পারবা না, তো বোঝা যাবে কে কোন ঘরে আছে। কেউ যদি এখানে টাইপ করতে থাকে তাহলে তুমি কিন্তু এই ঘরটা সিলেক্ট করতে পারবে না, তুমি অন্য ঘর ধরে কাজ করবা, পাশাপাশি 2টা। আমার মনে হয় এখন বুঝতে পেরেছো তোমরা, বা এই ভিডিওটা থাকলে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি, যতটুকু যা বললাম। তো তারপরে ক্লাসে তো যদি না বুঝতে পারো তো বলবো। তো দেখো আমি এটা ডিলিট করে দিচ্ছি, তাও একটু দেখাই, যদি ডিলিট করে দেওয়ার সাথে সাথে দেখো আর কোনো প্রেজেন্ট নাই। তো এই হচ্ছে আমাদের কথাবার্তা। আর এখানে হচ্ছে পার্সেন্টেজ, এগুলো হচ্ছে এখানে নাম্বার অফ ক্লাসের সাথে শো করে, টোটাল ক্লাস কয়টা। যেমন এখন আমাদের 1 2 3 4 এই যে 6টা ক্লাস হয়েছে, আমরা
এটা যদি দিয়ে দেই তাহলে এই সাথে ম্যাচ করে এই পার্সেন্টেজ হবে, হ্যাঁ, কার কত মার্ক, এগুলা বোঝার দরকার নেই এত কিছু। তুমি এখানে দেখবা তোমার প্রেজেন্টটা হয়েছে কিনা আর তুমি এখানে দিয়েছো কিনা, এখানে লিখছো কিনা।